বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ল ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে এবারে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে হলুদ কার্ড পাওয়ার জন্য অবশ্য এক ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র, যার কারণে অবশ্য আসন্ন 2026 বিশ্বকাপে আর 2টা ম্যাচ কোয়ালিফাই খেলতে হবে অবশ্য ব্রাজিল টিমকে। তবে ভিনিসিয়াস জুনিয়র তিনি হলুদ কার্ড পাওয়ার জন্য অবশ্য এক ম্যাচ খেলতে পারবেন না, আর এক ম্যাচের জন্য অবশ্য ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হচ্ছে না ব্রাজিলের স্কোয়াডে। কার্লো আনচেলত্তির কথা মতে এক ম্যাচের জন্য কোনো প্লেয়ারকে ডাকা হবে না। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স করলে অবশ্য কার্লো আনচেলত্তির নেতৃত্বে থাকা এই ব্রাজিল টিমে থাকছে না ভিনিসিয়াস জুনিয়র, যার কারণে ভিনি ভক্তদের জন্য বিশাল এক দুঃসংবাদ। কেননা আসন্ন 2026 বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে থাকছেন না ভিনিসিয়াস। চিলি এবং বলিভিয়ার সাথে 2টা ম্যাচ খেলবে অবশ্য কোয়ালিফাইয়ে ব্রাজিল ফুটবল টিম, আর এই 2টা ম্যাচে অবশ্য থাকছে না ব্রাজিলিয়ান এই পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। শুধুমাত্র একটি হলুদ কার্ড পাওয়ার জন্য অবশ্য ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়লেন ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলত্তির এমন সিদ্ধান্তে অবশ্য অবাক হয়েছেন ভক্ত সমর্থকরাও, কেননা শুধুমাত্র একটি হলুদ কার্ডের জন্য যে একটা প্লেয়ারকে এমনভাবে স্কোয়াড থেকে বাদ রাখা হবে, সেখানে পুরোটাই শকড হয়েছেন ভক্ত সমর্থকরা। তো বন্ধুরা, আসন্ন 2026 বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে ভিনিসিয়াসের জায়গায় কে হতে পারে লেফট উইঙ্গার? অবশ্যই তার নাম এবং ক্লাবের নাম কমেন্ট বক্সে জানাবেন। আর কার্লো আনচেলত্তির এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন।